বন্ধুরা 2025 সালের সবচেয়ে খারাপ খবর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই এসেছে। কারণ চীন গতকাল তাদের প্রথম সুপার ক্যারিয়ার চালু করেছে এবং এটিকে চীনা সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। হ্যাঁ, আমরা ফুজিয়ানের কথা বলছি। চীনের সুপার ক্যারিয়ার এবং প্রথম বিমানবাহী রণতরী, যেটা ক্যাটাপুল সিস্টেম দিয়ে সজ্জিত, যা এটিকে চীনের হাতে থাকা এমন অস্ত্র হিসেবে তৈরি করেছে যা আমেরিকান আধিপত্যের সাথে মিলে যায়। আমি কেন এটা বলছি তার কারণ আছে। কারণ চীনের কাছে আগে থেকেই আরও দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল। এটি প্রথম নয়, দুটি আরও আছে। কিন্তু এটা শুধু এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, এটা সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার। হ্যাঁ, পার্থক্যটা বুঝতে পারছেন না তো? আমি বলছি। দেখুন, চীনের কাছে ইতিমধ্যেই যে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তার ডিসপ্লেসমেন্ট ৪৫,০০০ টন, আর ভারতের কাছে যে দুটি বিমানবাহী রণতরী রয়েছে আইএনএস বিক্রান্তের, মোট ডিসপ্লেসমেন্ট ৪৫,০০০ টন। অর্থাৎ সেগুলো ভারতের লেভেলের এয়ারক্রাফট। তবে চীনের এই নতুন সুপার এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান গতকাল চীনা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এখন এটি চীনা সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হচ্ছে। এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত আইএনএস বিক্রান্তের দ্বিগুণ আকারের। এর ডিসপ্লেসমেন্ট ৯০,০০০ টন। হ্যাঁ, এটি ৯০,০০০ টন ওজনের একটি বিমানবাহী রণতরী এবং এর দৈর্ঘ্য জেনে আপনি অবাক হবেন। এটি লম্বায় ৩১৬ মিটার এবং চওড়ায় প্রায় ৭৬ মিটার। এটি একটি বিশাল, এক কথায় দৈত্যাকার বিমানবাহী রণতরী। এটি একটি ছোটোখাটো ভাসমান শহরের মতো এবং শুধু তাই নয়, এটি চীনের প্রথম সুপার ক্যারিয়ার। প্রথমত এটি আকারে বিশাল এবং দ্বিতীয়ত এটি একটি বিশাল ক্যাটাপল সিস্টেমের সাথে আসে, যার সম্পর্কে অনেক মানুষই জানে না। যারা জানেন না তাদের জন্য একটু সংক্ষেপে বলি। স্ক্রিনের দিকে তাকান। বিশ্বে দুই ধরনের বিমানবাহী রণতরী রয়েছে। প্রথমটি আপনি দেখতে পাবেন একটি রাফট ক্যারিয়ার। এর সামনের অংশটি সামান্য উঁচু, যা ক্যারিয়ার থেকে বিমান ওড়ার সময় যুদ্ধ বিমানগুলিকে উপরে উঠতে দেয়। এগুলি সাধারণত ছোট ক্যারিয়ার, যা ভারতের মতো এবং চীনের আগের দুটির মতো। তবে নতুনটিকে সুপার ক্যারিয়ার বলা হয়। এগুলির পৃষ্ঠ সম্পূর্ণ সমতল। আপনি উপর থেকে কোনো লিফট দেখতে পাবেন না। এর কারণ হলো তাদের একটি ক্যাটাপুল সিস্টেম রয়েছে। এটি একটি ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম, যা যখন একটি যুদ্ধবিমান ওড়ার জন্য তৈরি হয় তখন এটিকে সহজে ওড়ার জন্য যথেষ্ট গতি প্রদান করে। আপনাকে একটি বিমানবাহী রণতরীতে এই ধরনের কোনো পরিবর্তন আনতে হবে না। আপনাকে লিফট সিস্টেম ইনস্টল করতে হবে না এবং এগুলি অনেকটাই উন্নত, যার ফলে অনেক জায়গা বাঁচে। ফলে আরও বেশি সংখ্যায় যুদ্ধবিমান মোতায়েন করতে পারবেন। এই কারণেই উচ্চমানের বিমানবাহী রণতরীতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল সিস্টেমগুলি সবচেয়ে বেশি পাওয়া যায়, মানে যেগুলো সুপার ক্যারিয়ারে রয়েছে। অর্থাৎ আমেরিকার বিমানবাহী রণতরী এবং এখন চীনের ফুজিয়ান বিমানবাহী রণতরীর মধ্যেই কেবল দেখতে পাবেন এগুলো। এই কারণেই চীনের প্রথম ক্যাটাপুল সিস্টেম, যার নাম ফুজিয়ান, এটা খুবই তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করুন, এটি আমেরিকা এবং ভারতের উভয়ের জন্যই খারাপ খবর। প্রথমে আমেরিকার সম্পর্কে কথা বলা যাক। কেন এটি তাদের জন্য খারাপ খবর? কারণ চীন এখন এমন রণতরী তৈরি করার ক্ষমতা রাখে যা আমেরিকার সাথে প্রতিযোগিতা করতে পারে। এর অর্থ হলো চীন এখন আরও বেশি বিমানবাহী রণতরী মোতায়েন করবে এবং আমেরিকার মতো বিশ্বজুড়ে তার নৌ উপস্থিতি প্রসারিত করবে। এতদিন পর্যন্ত আপনি দক্ষিণ চীন সাগর, প্রশান্ত মহাসাগর এবং সর্বাধিক ভারত মহাসাগরে চীনা নৌবাহিনী দেখতে পেতেন। কিন্তু এখন চীনা সেনাবাহিনীকে প্রত্যন্ত অঞ্চলে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের আশেপাশের অঞ্চলেও তৎপর হতে দেখা যাবে। এখন তাদের এই ক্ষমতা আছে, এমনকি ইউরোপেও তাদের আধিপত্য বিস্তার করবে। বন্ধুরা, এবার জানবো ভারতের জন্য কেন এটি খারাপ খবর। কারণ একটি বিমানবাহী রণতরী এমন একটি অস্ত্র যা দেশগুলি তাদের নিজস্ব নিরাপত্তার জন্য ব্যবহার করে না। এটি নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এটি নিশ্চিত করে যে আপনার নৌবাহিনী অন্য দেশের ভূখণ্ডে একটি শক্তিশালী উপস্থিতি স্থাপন করতে পারে, সেই দেশকে ভয় দেখাতে পারে, এমনকি তার ভূখণ্ডের ভিতরে ঢুকে সামরিক অভিযান চালাতে পারে। অতএব ফুজিয়ান নির্মাণ ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এক কথায় বলতে গেলে খারাপ খবর। কারণ চীনের এখন 3টি বিমানবাহী রণতরী রয়েছে। এর মধ্যে 2টি অবশ্যই দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হবে এবং একটি নিয়মিত ভারত মহাসাগরে দেখা যাবে।
এর অর্থ হলো ভারতের জন্য উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ফুজিয়ান ভারত মহাসাগরে প্রবেশ করলে আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। সেই সময় আমরা কিভাবে এটিকে মোকাবেলা করব? আমাদের কাছে এরকম আকারের বিমানবাহী রণতরী নেই। হ্যাঁ, বিক্রান্ত অবশ্যই নতুন এবং আধুনিক, তবে মনে রাখতে হবে এটি আকারে ছোট। বিক্রান্ত 262 মিটার লম্বা আর ফুজিয়ান 320 মিটার লম্বা। তাদের যুদ্ধবিমানের ক্ষমতা এবং অগ্নিশক্তি বেশি, তাই এখন এর একটাই সমাধান, সেটা হলো ভারতের উচিত যত তাড়াতাড়ি সম্ভব তৃতীয় বিমানবাহী রণতরী তৈরির কাজ শুরু করা এবং এটি যাতে ক্যাটাপুল সিস্টেম সহ সজ্জিত হয় তা নিশ্চিত করা। কারণ ক্যাটাপুল সিস্টেম থাকলেই এটিকে সুপার ক্যারিয়ার বলা যাবে, অন্যথায় এটি একটি সাধারণ ধরনের ক্যারিয়ারই থাকবে। আমাদের দ্রুত এই সমস্যাটি সমাধান করতে হবে। আমাদের বর্তমান বিমানবাহী রণতরী, যার একটি 40,000 টন এবং অন্যটি 45,000 টনের, কিন্তু এবার তৃতীয় বিমানবাহী রণতরী তৈরির কাজ আমাদের শীঘ্রই শুরু করতে হবে এবং যার ক্যাপাসিটি ফুজিয়ানের সমান হতেই হবে। কিন্তু বন্ধুরা, এখানে খুশির খবরও একটি আছে। ভারত ইতিমধ্যেই তৃতীয় বিমানবাহী রণতরী তৈরির পরিকল্পনা করছে, কিন্তু আমরা এখনও এটি ফাস্ট ট্র্যাক করিনি। আশা করা হচ্ছে যে ফুজিয়ানের আগমনের সাথে সাথে ভারত কেবল এটি পরিকল্পনাই দ্রুত করবে না, বরং এতে পরিবর্তনও আনবে, যাতে এটি ফুজিয়ানের সাথে প্রতিযোগিতা করতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনার মতে ভারতের কি করা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।